আজগো আপনাকে দেখামো খুলনা বিভাগের মধ্যে সবচাইতে বড় আখের চিনির কারখানা। তো চিনি কিভাবে তৈরি করে সবই আপনাকে দেখানোর চেষ্টা করবো এবং নিজেও দেখবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাকে বরিশালে মোর আশা করতেছি সবাই ভালো আছেন। তো আজকে মোরা চলে আইছি খুলনা বিভাগের ঝিনাইদহের কালীগঞ্জের সবচাইতে বড় আখের চিনির কারখানায়। তো প্রথমে আমরা ঢুকতেই দেখতে পাইলাম চারিদিকে খালি ট্রাক ভর্তি ভর্তি আখ আর আখগুলা একটা ছোট ক্রেনের মাধ্যমে উড়াইয়া কারখানার মধ্যে বেল্টে করে পাঠানো হইতে আছে। এরপর আমরা কারখানার মধ্যে ঢুকে গেলাম। কারখানার মধ্যে ঢুকে তো মাথা নষ্ট, চারিদিকে খালি বড় বড় একটা মেশিন আর মেশিন, মানে আর কি এত বড় বড় মেশিন আসলে দেখলে আর কি ভয় লাগে। তারপরে আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে গেলাম। উপরের দিকে উঠতে দেখতে আসি যে বেল্টের মাধ্যমে যে আগগুলা ভিতরে আইছে এগুলা বিভিন্ন মেশিনে প্রসেস হইতে আছে। এক মেশিন দিয়ে অন্য মেশিনে যাইতে আছে, যেমন এক মেশিনে ধুইতে আছে, তারপরে অন্য মেশিন দিয়া সাবাগুলো আলাদা করতে আছে আর নিচে রসগুলা পড়তে আছে। আসলে দেখতে অনেক আর কি স্যাটিসফাই লাগে এই জিনিসগুলা। আমরা ঘুরে ঘুরে মানে এক সাইড দিয়ে অন্য সাইডে যাই যাই দেখতেছিলাম। এরপরে আমরা উপরে চলে যাওয়ার পর দেখতে পাইলাম অনেকগুলা বয়লার সারি সারি, মানে একটার পর একটা আর কি এইগুলার ভিতর দিয়া এই রসগুলা প্রসেস হইয়া তারপরে চিনির শিরা হইতে আছে। আমরা একজন করে করে এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে এই যে আখের মিডিয়া হয়েছে এইগুলো দেখতেছিলাম। তারপরে আমাদের ভাইয়া অল্প একটু ওই জায়গা দিয়ে আনলো, এইগুলো আমরা খাইয়ে দেখলাম, অনেক মজা লাগতেছিল জিনিসটা। তারপরে আমরা অন্য সাইডে চলে এলাম। এই জায়গায় চিনিগুলো ভাঙ্গা হয় আর ওই সাইডে প্রসেস করে বস্তা করা হয়। আসলে এই জিনিসগুলো দেখে আমার একটা জিনিসের কথা মনে পড়ে যেতে আছে, ছোটবেলায় ডিসকভারি চ্যানেলে এরকমের দেখতাম যে বিভিন্ন জিনিস তৈরি করা হয়। তারপরে আমাদের এক ভাই অনেকগুলো চিনি দিল, এগুলো আমরা সবাই একটু একটু করে নিয়ে খাইলাম। আসলে আখের একটা যে ঘ্রাণ আইতেছিল এই চিনিগুলো দিয়া, আসলে এইগুলো সচরাচর যে চিনি খাই এইগুলোর মতন ছিল না, অনেক টেস্ট ছিল আর খাইয়াও আমরা অনেক মজা পাইছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ওই ভিডিও যদি আপনাকে তারে ভালো লাগে থাকে একটা লাইক করে দিয়েন, আর এই চিনির কারখানাটা আপনাকে তারে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিয়েন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।